কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যে চারটা মাসকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, সম্মানিত ঘোষণা করেছেন, ওই 4 মাসের প্রথম মাসটাই হলো মুহররম মাস। এই মাসে কত কিছু ঘটনা ঘটেছে, সৃষ্টি করেছেন পৃথিবী এই মাসে, আল্লাহ ধ্বংস করবেন পৃথিবী এই মাসে। এই আলোচনা আপনারা অনেক শুনেছেন, অনেক চমৎকার চমৎকার ঘটনা এই মাসে হয়েছে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ যেই দিন ওমানের সাগরের পাড়ে ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফালাইলেন বোয়াল মাছ, ওই বোয়াল মাছের জায়গাটা আমি জিয়ারত করেছি, ওখানে যে আমি দোয়া করেছি। যেই জায়গায় 40 দিন পরে যেই জায়গায় ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বোয়াল মাছ গিলতে পারলো না, হজম করতে পারলো না, পানির নিচে মানুষ এমনি মারা যায়, অথচ ইউনূস আলাইহিস সালাম পানির নিচে আবার মাছের পেটে, কিন্তু তার ইন্তেকাল হলো না। কারণ কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই যে আকীদার কথা আছে, ইউনূস আলাইহিস সালামকে আমি জুলুম করেছি, বাবা আদমকে রব্বানা যালামনা আনফুসানা, আগের প্রধানমন্ত্রী পরের প্রধানমন্ত্রী পরের, আগের প্রেসিডেন্ট পরের প্রেসিডেন্ট, জীবনে তারা কতবার কত কলেজ ময়দানে বলেছে আমি আপনাদের খাদেম খেদমত করতে চাই, কিন্তু কোনদিন কি সান্দিনা মেন্দাসের দ্বারা কইতে পারছেন পাশ করার পরে দাঁড়ান প্রেসিডেন্ট পরে আমাকে রেদওয়ান সাহেব কি বলা সম্ভব? আমাদের সান্দিনা রেদওয়ান সাহেব কি বলা সম্ভব? আপনি কইছেন না খেদমত করবেন, খেদমত করিয়া যান, পিঠের চামড়া থাকবো, কথা বলে না। তাইলে প্রধানমন্ত্রী বলতে পারবে আমি খেদমত করতে চাই, কিন্তু আপনি তারে খাদেম বলে ডাকতে পারবেন না, কথা কয় না। বাবা আদম বলেছে রব্বানা যালামনা আনফুসানা, জুলুম করেছি আমার নিজের উপর, নিজের নফসের উপর। বাবা আদম বলেছে আমি জুলুম করেছি, কিন্তু আপনি তারে জুলুমবাজ বলতে ঈমান থাকবে? ঈমান থাকবে না। হায় 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 হায়। ইউনূস আলাইহিস সালাম বললেন আমি জুলুম করেছি আমার উপর, আমি জুলুম করেছি, এত কিছু নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ এই প্রথম সমস্ত কথা বলতে আমার ভয় লাগে, কিন্তু আপনি তারে জুলুমবাজ বলতে পারবেন না। এরপরই জিবরাইল আলাইহিস সালাম মা মরিয়মের কাছে আসলেন। একজন কোরআন শরীফ দিতেন না নাতি, হাফিজ কোরআন শরীফ বলে ভালো হইতো, সব আয়াত তার মনে নাই। আমার আল্লাহ বললেন থাক, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, যারা হাবশা বলতো ফাত্তাখাযাত মিন 16 পারার 5 পৃষ্ঠা, ফাত্তাখাযাত মিন দুনিহি হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। মা মরিয়মের কাছে জিবরাইল আলাইহিস সালাম পূর্ণ যুবকের সুরতে, সুবহানাল্লাহ কয় না, পূর্ণ যুবকের সুরতে, একজন পরিপূর্ণ মানুষের সুরতে, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, পর্দার আড়াল থেকে বললেন আম্মা জান মরিয়মের কাছে ঈসা আলাইহিস সালাম মায়ের কাছে আসছে পূর্ণ একজন মানুষের সুরতে। জিবরাইল না কিসের তৈরি? কথা কয় না। আপনারা ডরে ডরে কইতেছেন যে নাকি জিবরাইলের মাড়ি তৈরি কইবেন? আমারই তো কয় যুক্তি তো আসে, যেহেতু আল্লাহ বলছেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, পূর্ণ একজন মানুষ আকৃতিতে, বাশারের আকৃতিতে জিবরাইল মা মরিয়মের কাছে সারহুল্লাহর মায়ের কাছে আসছে। এখন কোন বলে হ্যাঁ মাটির তৈরি কর, এ কথা কয় না, কথা কয় না গেলেগা কা এত মানুষের সুরতে আল্লাহ বলতেছেন, মানুষের সুরতে জিবরাইল আলাইহিস সালাম আসছে মা মরিয়মের কাছে, কিন্তু মাটি বলার সুযোগ, কথা কয় না, কথা কয় না, মাটি বলার সুযোগ
মানুষ হইলেই আপনি মানুষ বইরা লইবেন মাটির আয়াত কোরআনের 3টা অথবা 4টা, মানুষ সৃষ্টি পানি দ্বারা এই আয়াত কোরআনে কমপক্ষে 12টা। সুবহানাল্লাহ বলে না? মাটির আয়াত 3 থেকে 4টা আর পানির আয়াত কোরআনে কমপক্ষে 12টা। রে আবার যুক্তিতেও তো কয় খলিকা মিম্মা ইন দাফিক। আসি যেহেতু আকীদার দুই একটা কথা কইয়া যাই, এবার আশুরার দৃশ্যের একটা কথা কইয়া মোনাজাত দেব ইনশাআল্লাহ। আব্বাজান আল্লাহ বলতেছেন মানুষদেরকে আমি সৃষ্টি খলিকা মিম্মা, মা মানে পানি আর কি, মিম্মা ইন দাফিক, আমি বেগবান পানি থেকে মানুষদেরকে সৃষ্টি করেছি। আয়াতের সাথে অর্থের সাথে কাজকর্মের সাথে মিল আছে কিনা? বেগবান পানি থেকে মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই ধরনের 12টা আয়াত আছে কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার 12 আয়াতের কথা মনে হয়া আরো অনেকগুলি আয়াতের কথা আমার মনে হলো। বলে যায় আমার বাবার ছোট্ট মানুষের দাওয়াতে আমি আসছি। বলে যায় আল্লাহ যেন ইমান মজবুত রাখে, আল্লাহ যেন আমল মজবুত রাখে। আজকে ইমানের বাজারে আগুন লেগেছে, আমলের বাজারে আগুন লেগেছে। তারাবিতে যাবেন, একদল কয় 8 রাকাতের বেশি লাগবো না। আরে 8 রাকাতের বেশি লাগবো না, এই যাও না, কয় 8 রাকাতের বেশি নাই। ওই আছেন এরকম মানুষ? আমাকে দেশে আছে, এদিকে তো নাই আল্লাহ দিলে। হ্যাঁ, কয় 8 রাকাত। কোন জায়গায় কোন কথা সেই দিকে খেয়াল করে না। মাছের বাজারের আলোচনা মাছ নিয়েই করতে হবে, গোশতের বাজারের আলোচনা গোশত নিয়েই করতে হবে। কাসকি মাছের আলোচনা করলে কাসকি মাছ দিয়া কি কি করা যায়, কি কি খাওয়া যায়, তাই সেই আলোচনাই করতে হবে। 8 রাকাতের কথা যেই হাদিসে আসছে বুখারীতে, হাদিসটা হলো তাহাজ্জুদের অধ্যায়। সুবহানাল্লাহ কয় না? কি রে হাদিস হলো তাহাজ্জুদের অধ্যায়, তোরা তারাবিতে কেন নেস? কথা কয় না। তারাবির তো চ্যাপ্টার আছে, তারাবির চ্যাপ্টারে তারাবির আলোচনা হবে। আর কি জানি তাহাজ্জুদের চ্যাপ্টারে তাহাজ্জুদের আলোচনা হবে। তোরা যে তাহাজ্জুদের চ্যাপ্টার কয়, এই যে মানুষদেরকে এই তামানিয়া রাখা, তালাতা রাখা, 11 রাখা, কবে কবে সারা বছর এই যে লেখা, কুল্লু শাহর প্রত্যেক মাসে, কুল্লু ইয়াউম প্রত্যেক দিন, লাইলা রাতের বেলা। নবীজি সারা বছর 11 রাকাত নামাজের কম পড়তেন না। সুবহানাল্লাহ কয় না? 11 রাতের বেলা 11 রাকাতের নামাজের কম করতেন না। কত সুন্দর 3 রাকাত তার এই বেতেরের দলিল। মারহাবা কয় না? সেটা কি? যেহেতু কি বলে তাহাজ্জুদের অধ্যায়, তাইলে নামাজটা 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত হইল বেতের। মারহাবা কয় না? আরো জোরে কয় না মারহাবা? হেইডা নিয়া লাগাইছে তারাবির মধ্যে। বিয়াই বেড়াইতে গেছে, বিয়ের বাড়ি বিয়াই করছে কি কাডলের দিন না, হঠাৎ করে দেখছে কাশারি খোলা কাডাল গাছে কাডাল একটা হইছে, কিন্তু এটা পাহাড় সময় হয় নাই, আরো 2 মাস পরে পাকবো। আয়া সোহাগের দাদারে কয় কাডাল বেচবেন? কয় এটা কাডাল তো এখনো হয় নাই, শুরুতে কাডাল, কাডাল এখনো হয় নাই, না হয় নাই, আমি দেখুন বেচবেন নি? বেচুম, অদিনের কাডাল দাম বেশি ভাই। অরিজিনাল কথা কয়, অরিজিনাল 150, আপনি যদি না 450 অদিনের। হ্যাঁ নিয়ে করছে এই খুঁড়া কয় লোয়া মারছে আর কি, তারা কি কয় শীত মারছে। আল্লাহ দিলে না 1 রাত্রে না 1.5 রাত্রে আল্লাহ দিলে পেক্কা হইয়া রয়েছে।
ঠেলে দিলে নতুন বিয়ে গেছে, সোহাগের বিয়া করাইছে। নতুন নতুন সোহাগের বাপ গেছে, চাচারা গেছে। এখন সোহাগের বাপে দেখেছে আল্লাহ দিলে আমার বিয়ে কাঁডালের মধ্যে শিখ দিয়া অদিনে কাঁডাল পাঠাইছে। হ্যাঁ কিনছে তরমুজ, তরমুজ আমি শিখ দেবো যা করে খোদায় পাকায় ছেড়ে দেব। যখন ওই গরুরার নাম কি, গরুরারের নাম কি কস্তাকা, আরে মাদায় রসুলপুর গরুরারে যায় তরমুজ একটা কিনছে। তরমুজ এটা পাহাড় সময় নেই, না লোহার শিখ দিছে। 2 দিনের মধ্যে এটা পচা শুরু হয়েছে। কথা কয় না, বিয়াই আইসে নতুন, বিয়াই নতুন আসছি, গন্ধ কাকা, গন্ধ হবে কেন? আপনি দিচ্ছেন কাঁঠালের শিখ, আমি দিছি তরমুজের শিখ। বিয়াই করছেন কি আপনি? করছি কি মানে নতুন নাম তরমুজ খাওয়ামো, শিকালা তরমুজ। বিয়াই রে সব জায়গায় কি তাল মেলায় পাগল? কাঁঠালের শিখ দিলে পাকে আর তরমুজের শিখ দিলে পচে। যে তোরা যে বেএলেম, তোদের যে এলেমের বহর কম, তোদের এলেমের বহর কম, সেটার প্রমাণ হলো তোরা তাহাজ্জুদের হাদিস নিয়ে তারাবিতে লাগাইতেছিস। দেখবেন তারা বলবে সবারা তো রোজা নাই, তা রোজা নাই দলিল কি? দলিল দেয় না। দলিল সারা জমিনে যায় দেখবে না, দলিল করছি, মিউটেশন করছি, মিউটেশন বোঝো না, ওই যে আপনার নামে খারিজ খারিজ করছি, জমিনে ইরি ধান লাগামো, ট্রাক্টর পাঠাইছি, ফোন আইসে ফুটা করে লাগামো। কিরে দলিল আছে তো, আমার নামে মিউটেশন আছে, যত কিছু থাও ফুটা করে লাগামো জমিনে গেল। আর হারা দলিল ছাড়া কথা কয় না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছোট্ট একটা কথা বললো আমাদের সেইটার দলিল আছে। মারহাবা বলেন। আব্বাজান আমি আমার মাদ্রাসার প্রিন্সিপাল রাখলাম, নাম নিলাম না, এই জন্য আসলে সরাসরি ফতোয়া না দেওয়া ভালো। তেমন উনি অনেক বড় শিক্ষিত, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে। তা আমি ওনাকে, এখন নাই উনি, তা জিজ্ঞাসা করলাম বাজার মান সমাতা না যা, দেখছেন না জান উত্তর দিতে হয় না, মান সমাতা না যা, এইটা কি হুজুর হাদিস নাকি কোনো কওল, কোন বড় ওলিয়া উলিয়ারা বা কোন সাহাবীরা যে মান সমাতা না যা, চুপ থাকলো যে সে মুক্তি পাইল, সে নাজাত পেয়ে গেল চুপ থাকার কারণে। কারণ কথা বললে দিক সেদিক হইতেই পারে। হুজুর বললো যে এটা হুজুর একটা কওল, এটা কোন হাদিস না। এই আমি মিশকাতুস শরাব মিরআত শরীফ কিনলাম, এটার মধ্যে দেখলাম চমৎকার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা মান সমাতা না যা, আর যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি কথা বলা কিন্তু বাহাদুরি না, বরঞ্চ আদর্শ লিপি যারা পড়ছেন, আমি আদর্শ লিপি পড়ছি ছোটকালে, জেঠামিতে পাকা ছেলে বেশি কথা দেখছেন। এই দাদা দেখো না, এই যে বেটা কিছু আলেম বেরিয়েছে আমাকে, আমি কোন কথা কইতাম, কুষ্টিয়া বাড়ি, কারো বাড়ি, কুয়াকাটা, কারো বাড়ি, এক এক জায়গায় এক 2 হুজুর কয়ে লেছে কোরআন শরীফে রসুলকে ভালোবাসতে হবে, এই কথা কোরআনের কোনো জায়গায় নেই। আমার তো মাথায় আগুন জ্বললে উঠছে রে, আগুন জ্বলে না কিন্তু তারপরে মনে হয় যে 2-4টা পশম ওই চুল আমার উঠে গেছে রাগে। এ কয় কি আমি তো হাফেজ, আমরা 2 জন মনে হয় হাফেজ না। কোরআনে রসুলকে ভালোবাসতে হবে, এইটা কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন। তারা আবার দলিল দিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সুন্নিরা এটা দলিল দেয়, এটা তো ফাত্তাবিউনা, ইত্তেবা করার কথা বলছে, ভালোবাসার কথা তো না। হুজুর আমি তো হাফেজ, আমারে ফাঁকি দেওয়া আপনার সম্ভব না। 10 পারা, কয় পারা? 10 পারার 9 পৃষ্ঠা সূরাতুত তাওবা রব্বুল আলামিন ওয়াজ করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলতেছেন তোমার বাবা মা থেকে, বেশি কথা কইলে ভুল যে হয়, প্রথম কইছে এক হুজুর ওই উত্তরবঙ্গের, আর জেলার নাম আর কইলাম না, শবে বরাতের হাদিস। আল্লাহ গো, এরা যে কত বড় খারাপ মনের মানুষ। ভাই তুই আগেই খুঁজতি, নাই 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 নাই,
গত বছর আবার ফেসবুকে সার্চে আমি প্রথম পাইছিলাম না, এখন পাইছি শবে বরাতের 8টা হাদিস আমি পাইছি, শবে বরাত আছে।